এই যে ডিমান্ড আমরা দিয়ে দিছি যে এডিএম সাহেবের বিরুদ্ধে আমরা আইনগত পদ্ধতি যে সেকশনগুলিও আছে এই পদ্ধতি অনুসরণ করে যথাযথ ব্যবস্থা নিয়ে ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কেন উনি কিসের ভিত্তিতে এই কাজগুলি করবেন তদন্ত সাপেক্ষে। এটা গিরিধারী পেট্রোলিয়াম, এন্ড বেনিফিশিয়ারি হলো গিরিধারী পেট্রোলিয়াম এজেন্সি জামজুরি, যেটা পালাটানা মৌজায় অবস্থিত। যিনি মহামহিম, আমি আশা করব আপনাদের মাধ্যমে ওনার কাছেও ব্যবস্থাটা এই খবরটা পৌঁছবে। উনি কালকের মানে বাইতেও দেখলাম উনি সর্বস্ত সময়ই বলেন যে জিরো টলারেন্স, অবৈধ কাজের জিরো টলারেন্সের রাজ্যে চলে। আমি আশা করব উনি আপনাদের মাধ্যমে সংবাদটা পাইয়া উনি যথাবিহিত ব্যবস্থা নিয়ে যদি এই অপরাধটার যে অপরাধী এই ফ্রড করার জন্য ওনাকে যথাবিহিত শাস্তি দিবেন। কেননা উনি এই রাজ্য সরকারেরই একজন পদস্থ আমলা, সুভাষ আচার্যী, এডিএম গোমতী। ইনস্ট্যান্স যখন উনি এই ফেব্রিকেটেড ঘটনাটি করেন 6 তারিখ 7 তারিখ, এই টাইমে কিন্তু আমাদের প্রেজেন্ট ডিএম ছুটি রিঙ্কুলতা সাহেব ছুটিতে ছিলেন। ওনার অ্যাবসেন্সেই আমার মনে হয় এই ঘটনাগুলি ঘটানো হয়েছে। পরে ওনার সাথে দেখা করে জানানো হইল, মুখের ভাষায় আমরা বুঝি উনি অনন্যপা, সব কিছু জানার পরও উনি অসহায়। মুখে আমাদেরকে কইছেন উনি দেখবেন। আশা করব উনি ওনার দিক থেকে ব্যবস্থা নেবেন। কিন্তু এত বড় অন্যায় যেটা এই উনি করলেন সুভাষ আচার্যী, এর একটা প্রতিকার হওয়া দরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে ওই আস্থাবোধ আনা দরকার যে অপরাধ এই যে প্রবণতা যদি কেউর মধ্যে ঘটে, সে সাধারণ পাবলিক হোক আর সরকারি কর্মচারী হোক, এটা আইনের বাইরে না। ওনারও আইনের আওতায় আইন না, যথাবিহিত ব্যবস্থা করা হোক যাতে আগামী দিনে অন্যান্য সরকারি কর্মচারীরা কাছ থেকেও সাধারণ মানুষ ন্যায্য বিচার পায়। এটাই আমার বক্তব্য। মানে আপনাদের মাধ্যমে অনেকদিন আগে 2021 সালে আমরা একটা পত্রিকাতে দেখলাম, এখানে প্রতিবাদী কলমে, যে একটা টপিকস আইছিল খবর, যে খবরটা হইতেছে খাস জায়গাতে পেট্রোল পাম্প চলতেছে। তো ন্যাচারালি খাস জায়গাতে পেট্রোল পাম্প চলতে পারে না। তো আমরা সেই জায়গাটা নিয়ে মানে আমরা খোঁজাখুঁজি আরম্ভ করলাম যে এটা কীভাবে সম্ভব। কেননা রাজ্য সরকার তো প্রতিনিয়ত প্রতিদিন বিগত প্রায় 7-8-10 বছর ধরে প্রত্যেক দিন রোড সাইড যারা ব্যবসায়ী আছে তাদেরকে উচ্ছেদ করতেছে। কোনো কারণে রাস্তা বা কোনো কিছু সম্প্রসারণ, কোনো কনস্ট্রাকশনের জন্য করলে মাইনে নেওয়া যায়, কিন্তু আইনসিদ্ধ যে রোড সাইডে ব্যবসা করা যায় না এবং সরকারের প্রয়োজনে উঠাই দিতে হয়, তারারে উঠাইতেছে। তাইলে এইটা খাস জায়গা চলতেছে, কী কইরা উঠায়? আমরা মানে এটা নিয়ে ডিএমের কাছে আমরা কমপ্লেন করলাম যে আপনি এই জায়গাটা খাস, এই খাস জায়গাটায় আপনারা কী কইরা আপনি পেট্রোল পাম্প দিতেছেন, এটা লাইসেন্সটা আপনারা কী করে দেন? কারণ আপনাদের থেকে তো এনওসি নেওয়ান লাগে। তো বিভিন্ন দিন মানে কম বেশি বিগত 2 বছরে প্রায় শতাধিকবার ডিএমের সাথে মিট করা হয়েছে। মানে বিভিন্ন অজুহাতে আগে আসিল তরিৎকান্তি চাকমা, পরবর্তীতে উনি আইলেন। তরিৎকান্তি চাকমা তো এ ব্যাপারে কোনো রেসপন্স দিতেই নারাজ। এরপরে উনি আসলেন, আমাদের রিঙ্কুলতান সাহেব। উনি আইসা ওনার লগে কথাবার্তির পরে ডিটেলস বুঝাইলার পরে উনি কইল যে আমি আপনাকে ইনসাফ দেব। তো বিভিন্ন দিন যাওয়ার পরে উনি ব্যাপারটা নিয়ে এসডিএমের ইনকোয়ারি করে ম্যাটারটা দেখার জন্য কইল। সেটার কপি আমাদেরকে দিল। আমরা এরপরে এফআইআরে এই কপিগুলি, সমস্ত কপিগুলি আমি এফআইআরে অ্যানেক্সার হিসাবে ইনক্লুড করে দিচ্ছি। যেখানে খতিয়ান বাইর করার পরে দেখা গেল এটা খতিয়ান খাস সরকারি জায়গায়, দাগ নাম্বারটা 4745, কিন্তু এই দাগের এনওসিতে ওদের এনওসি যেটা এই রাজ্য সরকার আমাদেরকে দেয় নাই, ডিএম অফিসে থাকা সত্ত্বেও আমরা আরটিআই দিয়ে ওনার কাছের থেকে পাই নাই। আমরা বহির্রাজ্যের থেকে এটাকে আরটিআই দিয়ে বাই ফিরে না দেখলাম যে এই ড্রয়িংটা করা হয়েছে, যে এক্সপ্লোসিভ ড্রয়িংটা করা হয়েছে, এক্সপ্লোসিভ ড্রয়িংটা একদম রোড সাইড থেকে স্টার্ট হয়েছে, পালাটানা ভিলেজ রোড ঢুকতে, যেটা ঢুকতে এটার থেকে স্টার্ট হয়েছে। কিন্তু রেভিনিউ ম্যাপ যেটা আছে সেটাতে দেখা যাইতেছে ভিলেজ রোড থেকে 4745 দাগ, এরপরে ওনাদের পেট্রোল পাম্পের ওনারের জায়গা। তাহলে কী কইরা আরেকটা ডাব টপকাইয়া উনি পেট্রোল পাম্পের ব্যবসাটা কী করে এনওসি দিল? এনওসি পাওয়ার পরে না ব্যবসাটা করছেন, ডিএম কী করে এনওসি দিল? এটার কোনো সদুত্তর দিতে পারে না। ইনকোয়ারি উনি পাঠাইলেন এসডিএমের কাছে। এসডিএম যথারীতি ইনকোয়ারি কইরা বোধ হয় আমাদেরকে 6 তারিখে, ফেব্রুয়ারি 6 তারিখে, এই ফেব্রুয়ারি 6 তারিখে একটা ইনফরমেশনগুলো আমরা চিঠি আছে লইয়া যান। ও বাড়িতে নাই, আমি চিঠি অলরেডি 7 তারিখ যাইয়া আমি চিঠিটা
প্রায় 1:30টার দিকে নিলাম, নিয়ে তো আইলাম। ওই চিঠিতে দেখা গেছে যে ওনারা ডিএম জানাই দিছে আইইউসিএলের যে এই দাগটা চলতেছে, খাস জায়গা দখল করে আপনারা যথাবিহিত ব্যবস্থা নেন, কারণ এনওসি আমরা 3টা দাগে ইস্যু হয়েছে, আপনারা এই দাগটা এনওসিতে নাই, আপনি এটা কী করে ইউজ করেন, আপনার ব্যবস্থা নেন। তো আমরা তো ধরে নিলাম যে একটা সুরা হয়তো পাইছি, এখন ব্যবস্থা হইব। পট কইরা 13 তারিখ আমরা জানতে পারি, আমাদের কাছে বাই মেসেঞ্জার একটা চিঠি পাঠানো হয় গুমতি অফিস থেকে, ডিএম অফিস থেকে, যেখানে যে চিঠিটা রিসিভ করার পরে দেখতে পাই যে সেই চিঠিটা 7 তারিখ সই করা হয়েছে। হাউ ইটস পসিবল? 7 তারিখ সারাদিন আমি অফিসে, 6 তারিখ যে চিঠিটা আমি ওনারা আমার কাছে দিল, আইওসিএলকে পাঠাইলো, সেই চিঠিটা আমি রিসিভ করলাম 7 তারিখ 1:30টায়। সেই 7 তারিখ 1:30টায় আমি রিসিভ করার পরে কবে 7 তারিখ, যদি 7 তারিখ আরেকটা চিঠি বানানো হইতো ওই দিন, চিঠি পরে বানাইয়া ফেব্রিকেট করছে 7 তারিখ, ডেট দিয়েছে 7 তারিখ। কেননা ওইটা প্রথম চিঠিটা যে 6 তারিখের চিঠিটা সেটা ডিজিটাল সিগনেচার দিতে গেলে সাথে সাথে ডেট এবং টাইম হয়। আর পরে ফেব্রিকেট করে চিঠি যদি কেউ চাপে বা কোনো কিছুর প্রেসারে করে, তো সেই ক্ষেত্রে ম্যানুয়াল সিগনেচার ইউজ করে ডেটটা 7 তারিখ দিছে, না 7 তারিখ চিঠি তৈরি করার কোনো কারণ নাই। এবং সেই চিঠিতে 6 তারিখের চিঠিটা ক্যান্সেল করে নিছে, কইছে কোনো গ্রাউন্ড ছাড়া এটা ক্যান্সেল করতে পারে না। উনি যে কইছে 6 তারিখ 5 তারিখ কইরা, মানে 47-45 দাগটা দখল কইরা চলে না পেট্রোল পাম্প তাদের জোর জায়গাতে চলে। ওয়েল, তাহলে যে ড্রয়িংটা আছে সেই ড্রয়িংটা তো অকুপাই করে করা হয়েছে, 47-45 দাগটা অকুপাই করে করা হয়েছে, এটা ভুল। তাহলে ভুল ড্রয়িংয়ের উপরে ভিত্তি করে যে এনওসি নেওয়া হবে, এটা কমপ্লিটলি ভুল। নো নিড টু ফিল্ড ইনকোয়ারি। যেখানে ডকুমেন্টস ঠিক নাই সেখানে ফিল্ড ইনকোয়ারির তো কোনো প্রয়োজনই নাই। ডকুমেন্টস তো ইটসেলফ কইতাছে যে এই যে ড্রয়িংটা আমি দিব আপনাদেরকে, যে ড্রয়িংটা কমপ্লিটলি এই 47-45 দাগ অকুপাই করে করা হয়েছে, তাহলে এটা কী করে এনওসি দেয়? তাহলে যে ড্রয়িংয়ের সময় প্রেয়ার করছে সে ফ্রড করছে ডিএমকে, আর ডিএম সেই প্রিভিয়াস ফ্রডটাকে বাঁচানোর জন্য, এন্ড বেনিফিশিয়ারিকে বাঁচানোর জন্য, পেট্রোল পাম্পকে বাঁচানোর জন্য আবার আরেকটা ফ্রডের আশ্রয় নিয়ে 6 তারিখের চিঠিটা ক্যান্সেল করে 7 তারিখ আর একটা ফেব্রিকেটের চিঠি বানাইছে, সেটা এনি করতে পারেন না। দেশের স্বাদের আনন্দ লংতরাই, রান্নায় তোমাকে চাই।